সঞ্জয় রায়ের সঙ্গে শর্ত আছে, চরম শাস্তি হবে না। তুমি পুরো দোষটাই নিজের ঘাড়ে নিয়ে নাও। সঞ্জয়কে বলা হয়েছিল যে তোমাকে আমরা বাঁচিয়ে নেব, কিন্তু সঞ্জয়ের সঙ্গে পুলিশ কমিশনার বিশ্বাস ভঙ্গ করেছেন। অভয়াকাণ্ড নিয়ে বিস্ফোরক তথ্য ফাঁস। বলা হচ্ছে যে সঞ্জয় রায়কে নাকি শর্ত দেওয়া হয়েছিল। কি ভয়ানক অভিযোগ ভাবতে পারছেন? শনিবার থেকে আরজেকর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের শাস্তি নিয়েছিল টান টান উত্তেজনা। অবশেষে সোমবার সেই উত্তেজনার অবসান হয়। দোষী সঞ্জয় রায়ের আমৃত্যু কারাবাসের সাজা ঘোষণা করা হয়েছে শিয়ালদাহ কোর্টের তরফে। এই সাজা শুনিয়েছেন বিচারক অনির্বাণ দাস। এর পাশাপাশি রাজ্য সরকারকে নির্যাতিতার পরিবারকে 17 লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশও দিয়েছেন বিচারক। যদিও আদালতের এই রায়ে একেবারেই সন্তুষ্ট নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সঞ্জয় রায়ের শাস্তি নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন বিজেপি নেতা অর্জুন সিং। তিনি মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে জানান যে সঞ্জয় রায়ের সঙ্গে শর্ত আছে, চরম শাস্তি হবে না, তুমি পুরো দোষটা নিজের ঘাড়ে নিয়ে নাও। এখন তো আর কেউ কথা শুনবে না। সঞ্জয়কে বলা হয়েছিল যে তোমাকে আমরা বাঁচিয়ে নেব, কিন্তু সঞ্জয়ের সঙ্গে পুলিশ কমিশনার বিশ্বাস ভঙ্গ করেছেন, আর তাই সঞ্জয়কে এই ধরনের ঘটনার মুখে পড়তে হয়েছে। এই নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি আরো বলছেন যে এই ঘটনায় 40-50 জন জড়িত আছে, আর এর ওপরে মমতা ব্যানার্জি আছেন। পুলিশ কমিশনার থেকে শুরু করে আরো উঁচুতলার লোকজন সকলেই জড়িত। কি বলছেন অর্জুন সিং, শুনুন। নাটক করছেন, ওর সঙ্গে শর্তই আছে। সঞ্জয় রায়ের সঙ্গে এই শর্ত আছে কি তোমাকে মৃত্যুদণ্ড আমরা করতে দেব না, তুমি এই কেসটা নিজের ঘাড়ে নিয়ে নাও। আজকে সেই তো বিস্ফোরণ করছে, কিন্তু এখন তার কথা কেউ শুনবে না। এখন তো তার কথা শোনার জায়গা নেই। আমাদের যে ল সিস্টেম আছে এখন আর কথা শোনার কোনো জায়গা নেই। কিন্তু মমতা ব্যানার্জি পুরোটাই নাটক করছেন। আমি বারবার বলবো একটাই কথা, কে মানুষকে তৈরি হতে হবে এই সরকারের বিরুদ্ধে গণবিস্ফোরণের। সঞ্জয়কে কি কোনো প্রভাব ফেলে চুপ রাখানোর চেষ্টা করা হচ্ছে? সঞ্জয়কে বলা হয়েছিল কি তোমাকে আমরা বাঁচিয়ে নেব, তুমি এই কেসটা নিজের ঘাড়ে নিয়ে নাও। কিন্তু সঞ্জয়ের সঙ্গে এই সরকারের পুলিশ কমিশনার ডিচ করেছে। এই জন্য সঞ্জয় বিস্ফোরণ করছে, বিস্ফোরক কথা বলছে। আলমগীর বাবা একাধিকবার অভিযোগ করছে যে এই ঘটনায় আরো অনেকজন জড়িত আছে তো 40-50 জন জড়িত আছে। উনি ঠিকই বলেছেন মা বাবা, কি যেখান থেকে ঘটনা ঘটিয়েছে আর যেখান থেকে তার মধ্যে যত লোক আছে সব এই চক্রান্ত যুক্ত আছে। আর এর উপরে মমতা ব্যানার্জি, কেন মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশন ছাড়া নান্টু ঘোষ ওই অত লাফালাফি করতো না। পুলিশ কমিশনার থেকে নিয়ে মমতা ব্যানার্জি থেকে নিয়ে সবাই এর সঙ্গে জড়িত আছে। মুখ্যমন্ত্রী ঢপের গল্প চালাচ্ছেন, ঢপের চপ বিক্রি করেন, ওরকম ঢপের গল্প চালাচ্ছেন। এই ইস্যুতে মুখ্যমন্ত্রীকে নিশানা করে তিনি বলেন যে মমতা ব্যানার্জি পুরোটাই নাটক করছেন। মমতা ব্যানার্জি বলেছেন যে আমরা উচ্চ আদালতে যাব, কিন্তু তিনি কাকে বোকা বানাতে চাইছেন? আইন সচিব বা পাবলিক প্রসিকিউটররা যেভাবে নিম্ন আদালতগুলিকে প্রভাবিত করে, মিথ্যে মামলায় ফাঁসানো হয়, জেলে ঢুকিয়ে দেওয়া হয়, তিনি কি কিছুই জানেন না? শুনুন কি বলছেন তিনি। এরা শত্রুকে নাশ করার জন্যে সব রকম ব্যবস্থা করে। আজকে দেখুন একটা কথা, এই আরজিকরের ঘটনা, মমতা ব্যানার্জি বলছেন কি আমি উচ্চ আদালতে যাব। কাকে মূর্খ বানাচ্ছেন উনি কাকে মূর্খ বানাচ্ছেন? নিচে লেভেলে জুডিশিয়ারিকে যেভাবে প্রভাবিত করে পিপিরা, যেভাবে প্রভাবিত করে ল সেক্রেটারি, যেভাবে প্রভাবিত করে ল মিনিস্টার, এটা সবাই জানে। একটা লোক 3 মাসের মধ্যে চার্জশিট হয় না। এই যে অজয় প্রসাদের 3 মাসের মধ্যে চার্জশিট হলো না, তার জন্য সে বেল পেতে হলো তাকে। আজকে উনি বলছেন কি আমি উচ্চ আদালতে যাব। কাকে মূর্খ বানাচ্ছেন? নাটক করছেন উনি। এটা নাটক, একটা বড় নাটকবাজ উনি নাটক করছেন। মুখ্যমন্ত্রী উনি আমাদেরকে বুঝাবেন, বাংলার মানুষকে বুঝাবেন। নিচে লেভেলে যে লোয়ার কোর্ট জুডিশিয়ারিকে যেভাবে সরকার প্রভাবিত করছে বাংলায়,
আপনি দেখবেন রোজ একটা মামলা হচ্ছে, রোজ তা ফলস বিরোধীদেরকে নামে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, পিপি কোর্টকে কন্ট্রোল করে। আপনি দেখবেন কোর্টে যখন দাঁড়াবে ম্যাজিস্ট্রেটরা পিপি দিকে তাকিয়ে থাকে, পিপি বলবে তাহলে ঠিক, না পিপি বললে তাহলে ঠিক। এবার পিপিকেও ম্যানেজ করতে হয়। অদ্ভুত অবস্থা আছে বাংলায়। একটা মামলা মানে কিভাবে পিপিরা প্রভাব খাটায় ও এসিজিএম বা যে লোয়ার লেভেলে কোর্টে, আপনি ভাবতে পারবেন না। হিম্মত নেই কোনো যারা জুডিশিয়ারিতে বসে আছেন তারা পিপির বাইরে কোনো কথা বলবেন। আর পিপিকে পয়সা দিন, সব ঠিক আছে। সঞ্জয় রায়ের সঙ্গে শর্ত আছে, চরম শাস্তি হবে না। তুমি পুরো দোষটাই নিজের ঘাড়ে নিয়ে নাও। সঞ্জয়কে বলা হয়েছিল যে আমরা বাঁচিয়ে নেব, কিন্তু সঞ্জয়ের সঙ্গে পুলিশ কমিশনার বিশ্বাসঘাতকতা করেছেন। অভয়কাণ্ড নিয়ে এবার বিস্ফোরক তথ্য দিলেন অর্জুন সিং। তিনি কি বলছেন শুনে নিন আরও একবার। নাটক করছেন, ওর সঙ্গে শর্তই আছে। সঞ্জয় রায়ের সঙ্গে এই শর্ত আছে কি তোমাকে মৃত্যুদণ্ড আমরা করতে দেব না, তুমি এই কেসটা নিজের ঘাড়ে নিয়ে নাও। আজকে সেই তো বিস্ফোরণ করছে, কিন্তু এখন তার কথা কেউ শুনবে না। এখন তো তার কথা শোনার জায়গা নেই। আমাদের যে ল সিস্টেম আছে এখন আর কথা শোনার কোনো জায়গা নেই। কিন্তু মমতা ব্যানার্জি পুরোটাই নাটক করছেন। আমি বারবার বলবো একটাই কথা, কে মানুষকে তৈরি হতে হবে এই সরকারের বিরুদ্ধে গণবিস্ফোরণের জন্য। সঞ্জয়কে কি কোনো প্রভাব ফেলে চুপ রাখানোর চেষ্টা করা হচ্ছে? সঞ্জয়কে বলা হয়েছিল কি তোমাকে আমরা বাঁচিয়ে নেব, তুমি এই কেসটা নিজের ঘাড়ে নিয়ে নাও। কিন্তু সঞ্জয়ের সঙ্গে এই সরকারের পুলিশ কমিশনার ডিচ করেছে। এই জন্য সঞ্জয় বিস্ফোরণ করছে, বিস্ফোরক কথা বলছে। কাদম্বিনী বাবা একাধিকবার অভিযোগ করছে যে এই ঘটনায় আরো অনেকজন জড়িত আছে। আছে তো 40-50 জন জড়িত আছে। উনি ঠিকই বলেছেন মা বাবা, কি যেখান থেকে ঘটনা ঘটিয়েছে আর যেখান থেকে তার মধ্যে যত লোক আছে সব এই চক্রান্ত যুক্ত আছে। আর এর উপরে মমতা ব্যানার্জি, কেন মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশন ছাড়া নান্টু ঘোষ ওই অত লাফালাফি করতো না। পুলিশ কমিশনার থেকে নিয়ে মমতা ব্যানার্জি থেকে নিয়ে সবাই এর সঙ্গে জড়িত আছে। মুখ্যমন্ত্রী ঢপের গল্প চালাচ্ছেন, ঢপের চপ। শত্রুকে নাশ করার জন্যে সব রকম ব্যবস্থা করে। আজকে দেখুন একটা কথা, এই আরজি করে ঘটনা, মমতা ব্যানার্জি বলছেন কি আমি উচ্চ আদালতে যাব। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও।